দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আরেকটা দৃষ্টান্ত ছিল কিনা? বিমান বলেন এবং অন্যান্য অর্গানাইজেশন যেগুলো বলেন, এদের কর্মচারীরা তাদের তো আসলে দুর্নীতিগ্রস্ত। তারা যখন দেখবে যে এখানে জবাবদিহিতা নাই, আপনি সংসদীয় কমিটি আছে, আপনার তাদের মেইন অবজেক্টিভটা কি ছিল? আমি এখানে এসে টাকা বানাবো, আখের গুছাবো, আমাকে তো কেউ ধরবে না। আপনি পুলিশ বলেন, বিমান বলেন, কোন অর্গানাইজেশনটা বাদ গেল? কিন্তু সেই বিমান এখন আবার ছোটা হলেও তো ঘুরে দাঁড়িয়েছে বিমান। এখন দাঁড়াচ্ছে কারণ দ্যার ইজ অ্যাকাউন্টেবিলিটি নাও। এখন তারা কোনো কিছু করেও পার পেতে পারবে না। তখন তো আমাদের বাক স্বাধীনতাও ছিল না। দু একটা লাইন দিয়ে যে ৮০ কোটি টাকা যেটা বলেছে, এটা তো ট্যাক্সের টাকা, এটা তো কারো টাকা না। এখন এটা তারা কিভাবে কি গাফিলতির জন্য ৮০ কোটি টাকা তো অত্যন্ত বলবো লিটল অ্যামাউন্ট, হাজার হাজার কোটি টাকা চলে গেছে। আমি তো একজনের সাথে ঠাট্টা করতাম, শি জিনপিং যখন এই জুলাই মাসে শেখ হাসিনাকে $100 মিলিয়ন বললো, তখন আমি বললাম, আরে ভাই, বেনাজির আহমেদ সাহেবই তো ওনাকে $100 মিলিয়ন দিতে পারে। তো চায়নার কাছে তো এটা যাওয়ার জন্য দরকার হয় না। আমাদের দুর্নীতি এত বিশাল অঙ্কে হয়েছে, কিন্তু আপনি যদি দিনের শেষে দেখেন এই অর্থগুলো কার? আমার, আপনার। রাষ্ট্র কিভাবে চালিয়েছে? ব্যাংকের থেকে ধার নিয়ে দেউলিয়া করে দিয়েছে সব ব্যাংকের। আজকের প্রতিফলনটা আমরা দেখছি আমাদের বাজেটে। কত ভাগ সুদ উঠেছে বাজেটে দেখেছেন? এইটা আমাদেরকে আগামী তখন আমরা বুঝতে পারিনি কেন? আমাদেরকে বুঝতে দেয়া হয়নি? আমরা বুঝলেও কিছু বলতে পারিনি? ভাই, মানুষকে তো গুলি করে মেরে ফেলতো। আপনি দাঁড়াবেন কোথায়? যে আপনার গণতন্ত্রের একটা প্রধান জিনিস কি, যে আপনার একটা রাষ্ট্র থাকবে, অপোজিশন থাকবে, এবং দলের ভেতরেও যদি কেউ সমালোচনা করতো, সে ব্যাকবেঞ্চে পাঠিয়ে দাও। এটা তো উদার, যে যেভাবে পড়ে। যখন কর্মচারীরা, এই সরকারি কর্মচারী যখন দেখলেন যে আরে আওয়ামী লীগের এখানেই তো কেউ কিছু বলতে পারে না, আমি যাই কই, তারা যেখানে দুর্নীতি করেছে, তাদের লিঙ্ক যাদের মাধ্যমে আছে, টাকা দিয়েছে, মাপ পেয়ে গিয়েছে, কারো শাস্তি পেয়েছেন আপনি? এই যে ঘটনাটা ঘটলো ৮০ কোটি টাকা, কারো শাস্তি হয়েছে? না, আমরা দেখেছি কিছুদিন জিজ্ঞাসাবাদ, কিছুদিন দুদকের তলব, এরপরে আবার তলানিতে পড়ে, তারপরে সার্টিফিকেট দিয়ে দেয়, পাস সার্টিফিকেট। কোনো কিছু পাওয়া গেল না, ধরা পড়লো না। মানুষ সময় তোলে, এত বেশি সমস্যার ভেতরে ছিল, একেবারে আস্তে 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 মানুষ ভুলে যায়। আজকে আপনি যদি ৮০ কোটি টাকার এই ঘটনাটা না বলতেন 2025 সনে, মানুষ বলতে পারবে? আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন 2012 সনে ঘটনা ঘটে, আপনার মনে আছে? ভাই, এত কিছু হয়েছে। আমাদের জাতিগত বৈশিষ্ট্য এটি, আমরা ভুলে যাই। জি, রিয়াদ ভাই, আপনার কাছ থেকে আবার